নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বন দপ্তর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিশ অনুসারে মোট 2 ধরনের পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বন্ধুরা, এই পদে নারী হোক চাই পুরুষ উভয় আবেদন করতে পারেন। আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং আপনারা 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন। আপনারা কোনো জেলা থেকে হন, আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন বন্ধুরা। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 3রা এপ্রিল 2024। তো বন্ধুরা, আপনারা যদি ইচ্ছুক তো আপনারা এই ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা। A to Z জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ইনফরমেশনটা দিয়ে দিই। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, অফিসিয়াল নোটিশে এসে গেছি। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 13/3/2024-এ। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নেম ও পোস্টের নাম দেওয়া আছে, নেম ও ভ্যাকেন্সি দেওয়া আছে, পে স্কেলটা দেওয়া আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বন্ধুরা। তো চলো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে নেম ও পোস্টে কী পোস্ট নেওয়া হচ্ছে। পোস্ট 1-এ দেখতে পাচ্ছেন আপনারা ফরেস্ট 1-এ নিয়োগ করা হচ্ছে এবং ফরেস্ট গার্ড বন্ধুরা 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট 1 আর ফরেস্ট গার্ড, এই দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট 1-এর জন্য কথা যদি বলা হয়, নেম ও ভ্যাকেন্সি যেটা রয়েছে বন্ধুরা 84টা ভ্যাকেন্সি রয়েছে। আর এই যার ফরেস্ট 1-এর পে স্কেলটা আছে সেটা 14,000 থেকে শুরু হয়েছে বন্ধুরা। যখনই আপনি জয়েন করবেন তো আপনারা 14,000 টাকা পেয়ে যাবেন। তারপরে আস্তে আস্তে বৃদ্ধি পাবে বন্ধুরা, সেটা আপনাদের 50,000 তক আপনারা পাবেন বন্ধুরা। এবং এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে, তো এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদেরকে মিনিমাম ব্যাচেলর অফ ডিগ্রি অ্যান্ড ডিসপ্লাইন ফ্রম দ্য ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট। তো বন্ধুরা, আপনাদেরকে ব্যাচেলর ডিগ্রি থাকা দরকার এই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান। এবং এজ যেটা চাওয়া হয়েছে সেটা 18 থেকে 25-এর মধ্যে আপনাদের 31 জানুয়ারি 2024-এর অনুযায়ী আপনারা 18 থেকে 25-এর মধ্যে আপনাদের থাকতে হবে এজ। আর ST SC থাকলে আপনাদের 5 বছরে ছাড় পেয়ে যাবেন। তার মানে আপনারা 25 আর 5 30 বছরে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং যদি আপনারা OBC হন তাহলে 3 বছরে এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তার মানে 28 ইয়ার থাকলে আপনারা OBC থাকলে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা এই পোস্টের জন্যে। এবং 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট গার্ডের জন্য ভ্যাকেন্সি রয়েছে 330টি ভ্যাকেন্সি রয়েছে এবং এর পেমেন্ট দেওয়া হয় বন্ধুরা 14,000 টাকা। প্রথমে আপনাদের স্যালারি দেওয়া হবে, সেইটা বৃদ্ধি হয়ে আপনাদের 50,000 তক আপনারা পেয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশানটা যেটা চাওয়া হয়েছে, তো মিনিমাম আপনাদেরকে হাই সেকেন্ডারি পাস করতে হবে বন্ধুরা। আপনাদের HS পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং এজটা যেটা চাওয়া হয়েছে, এজ লিমিট হচ্ছে 28 থেকে 25 বছরের মধ্যে। আপনাদের 31 জানুয়ারি 2024 অনুযায়ী আপনাদেরকে 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। এবং SC ST থাকলে 5 বছরে ছাড় পেয়ে যাচ্ছেন, OBC থাকলে 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছেন, SC ST থাকলে আপনারা 30 বছর আপনারা থাকলে আবেদন করতে পারছেন। এবং OBC যদি থাকেন তাহলে আপনারা 28 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের হবে বন্ধুরা, যেটা হাইট আপনাদের দেখবে জেনারেল ক্যাটাগরির জন্য 163 মিটার আপনার সেন্টিমিটার থাকা দরকার মেলের জন্য। ফিমেলের জন্য 150 সেন্টিমিটার থাকতে হবে। এবং হিলস প্ল্যান দ্য ট্রাইবসের জন্য 153 সেন্টিমিটার চাই এবং 145 মিটার আপনাদের ফিমেলের জন্য চাওয়া হয়েছে। চেস্টে যেটা চেক করা হবে, নর্মালে 84 সেন্টিমিটার চেক করা হচ্ছে এবং এক্সপ্যান্ডেড ফুলিয়ে আপনাদেরকে 89 সেন্টিমিটার চাওয়া হয়েছে বন্ধুরা। ফিমেলের দেখতে পাচ্ছেন চেস্টটা 79 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং আপনাদেরকে ফুলিয়ে ফিমেলদেরকে 84 সেন্টিমিটার দেখাতে হবে। ঠিক আছে। মোড অফ এক্সামটা দেখতে পাচ্ছেন কি পরীক্ষা হবে, তো এইখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আপনাদের রিটেন টেস্ট হবে বন্ধুরা, 3 ঘন্টার একটা রিটেন টেস্ট হবে। আপনাদের জেনারেল নলেজ, জেনারেল ম্যাথমেটিক্স, ইংলিশ, হাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের আপনাদের কোশ্চান থাকবে
আপনাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হবে বন্ধুরা। 3 ঘন্টা আপনাদের রিটেন টেস্ট হবে। 3 ঘন্টার মধ্যে আপনাদের সলিউশন করতে হবে। তারপরে আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টটা হবে, যেটা 26 কিলোমিটারের মেলদের এবং 16 কিলোমিটার ফিমেলদের। ওয়ার্কিংয়ে থাকবে 4 ঘন্টার টাইম। 4 ঘন্টায় আপনাদেরকে এইটা কমপ্লিট করতে হবে। পুরুষদের জন্য 26 কিলোমিটার থাকছে এবং 16 কিলোমিটার থাকছে ফিমেলের জন্য। ওয়ার্কিংয়ের জন্য আপনাদের থাকছে বন্ধুরা, হেঁটে হেঁটে আপনাদের যেতে হবে। 3 নম্বর যেটা আপনাদের পরীক্ষা হবে, ভাইবা টেস্ট হবে বন্ধুরা। ভাইবা টেস্টে কোয়ালিফিকেশান হলেই আপনারা চাকরিটা পেয়ে যাবেন। এই 3টা মোড অফ এক্সামে আছে বন্ধুরা। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইটা যেটা করবেন আপনারা, তো আপনাদের শুধুমাত্র অ্যাপ্লাই অফলাইনের মাধ্যমে হবে। অফলাইনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা। এইখানে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন, ফর্মটা আপনাদের এমনিভাবে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। A4 মাপের একটা ফর্ম আপনাদের ডাউনলোড করতে হবে, তার সঙ্গে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সবথেকে প্রথমে আপনাদেরকে ফর্মটা কীভাবে আপনারা ফিল করবেন, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর্ম। তো বন্ধুরা এইখানে একটা একটা করে আপনাদেরকে ফিল করতে হবে। আপনারা আবেদন করবেন সেইটা আপনাদেরকে ফিল করতে হবে। তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন নেম অফ ডিপার্টমেন্টের নাম দেবেন। নেম অফ ব্লক লেটারে আপনার নামটা এখানে দিবেন, ঠিক আছে। একটা একটা ঘরে আপনাকে একটা একটা অক্ষর দিতে হবে, ঠিক আছে। ফাদার্স হাজব্যান্ড নেম, তো ফাদার্স হাজব্যান্ড নেমের নাম দিবেন। অ্যাড্রেস দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিবেন, পিন দিবে, পিন ডিস্ট্রিক্ট, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেসও। ডেট অফ বার্থ আছে নিচে, ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। কমিউনিটি আপনার কি SC ST OBC যেটাই আপনার ক্যাটাগরি সেটা আপনাকে দিতে হবে। তারপরে আপনার বিবাহিত হয়েছে কি নাই এইখানে আপনাকে দিতে হবে। সেক্স আপনার মেল বা ফিমেল এইখানে দিতে হবে। কাস্ট আপনার দিতে হবে বন্ধুরা। রিজিয়ন আপনারা কী বলেন সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে আপনাকে এখানে দিতে হবে। প্রেজেন্ট অকুপেশন আপনারা কি ব্যবসা করেন সেটা আপনারা দিবে বন্ধুরা। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার এখানে আপনার করতে হবে। মোবাইল নম্বর দিতে হবে, ডেটটা মেনশন করে দিতে হবে। এবং তার সঙ্গে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো লাগছে বন্ধুরা, সেটা আপনাদেরকে অ্যাটেস্টেড করে নিয়ে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড আপনাদের করতে হবে। তার সঙ্গে আপনাদেরকে ডকুমেন্ট যেটা লাগছে এজ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো কাস্ট সার্টিফিকেট, BTC এরিয়ার রেসিডেন্ট সার্টিফিকেট লাগছে। এরিয়ার রেসিডেন্ট সার্টিফিকেট মানে আপনাদেরকে পঞ্চায়েত সমিতি হোক, চাই পঞ্চায়েত হোক, চাই আপনাদের মিউনিসিপ্যালিটি হোক, আপনাদেরকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট চাই বন্ধুরা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকেন তো আপনারা ফিজিক্যাল সার্টিফিকেট দেবেন। এবং এডুকেশনের কোয়ালিফিকেশানটা আপনাদের লাগছে, ঠিক আছে। IPO অরিজিনাল আপনাকে লাগছে। রিসেন্ট পাসপোর্ট সাইজে দুটো কপি লাগছে আপনাদেরকে। এবং 5 রুপিস পোস্টার স্ট্যাম্প লাগছে। আর কিছু আদার যদি আছে তো আপনারা দিতে পারেন, কম্পিউটার সার্টিফিকেট বা কোনো থাকে তো আপনারা দিতে পারেন বন্ধুরা এই পোস্টের মাধ্যমে। এবং আপনাদের যেটা পোস্ট করার জন্য চার্জ লাগছে বন্ধুরা, সেইটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনারা OBC জেনারেল বা কি অন্য ক্যান্ডিডেট হন তাহলে আপনাদের 150 টাকা লাগছে ফি। এবং যদি আপনারা SC ST ক্যান্ডিডেট হন তো আপনাদের শুধুমাত্র 100 টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফিটা। আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এই অ্যাড্রেসে, দ্য মেম্বার সেক্রেটারি সেন্ট্রাল সিলেকশন বোর্ড CSB BTC পোস্ট অফিস রোড কাকারঝাড় BTC আসাম, পিনকোড 783370। এইটা আপনাকে বন্ধুরা সেন্ড করতে হবে বাই পোস্টের মাধ্যমে। এবং আপনাদের যেটা সাবমিট করবার ডেট হয়েছে বন্ধুরা, লাস্ট ডেট হচ্ছে সেটা 3 এপ্রিল 2024 5টার মধ্যে আপনাদের করবার শেষ তারিখ রয়েছে বন্ধুরা। আবেদন শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই আবেদন করুন। এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনারা আবেদন করুন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা এন্ড করছি। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো